দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে, তবে সব পরীক্ষা কেন্দ্র না খোলায় ভোগান্তিও বাড়ছে। মুগদা জেনারেল হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু, আমরা যাচ্ছি তার কাছে। মিশু, কয়েকদিনে মৃত্যু ও সংক্রমণ দ্বিগুণ হয়েছে, সেই হিসেবে কোভিড টেস্টের প্রস্তুতি ঠিক আছে কিনা? উত্তর হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি ঠিক নাই। ধরেন কেস স্টাডি হিসেবে আমরা যদি মুগদা জেনারেল যে হাসপাতাল 500 শয্যা সেটির কথা ভাবি, সেখানে সকাল 9:30 থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, যদিও লোকজন সেই ভোর থেকে 6টা-7টা থেকে অনেকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন এবং এই কাউন্টার থেকে প্রথমত হচ্ছে তাদেরকে প্রাথমিক টিকিট 100 টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়, কারণ আপনি জানেন যে কোভিড টেস্টে এখন আর বিনামূল্যে করা হচ্ছে না বেশ কিছুদিন থেকেই, এবং সেই 100 টাকার টিকিট নিয়ে তাদেরকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে আউটডোরে গিয়ে আবার সেখানে অপেক্ষা করতে হচ্ছে, সেখানে সিরিয়াল, তারপরে তারা কোভিড টেস্ট করার সুযোগ পাচ্ছেন এবং 2 দিন বা 3 দিনের মাথায় তারা রিপোর্টটি পাবেন। প্রশ্নটা হলো যে একটা জেনারেল হাসপাতাল এবং 500 শয্যার হাসপাতালে দিনে সর্বোচ্চ তারা 250 জনের কোভিড পরীক্ষা করতে পারেন। একইভাবে আমরা মিডফোর্ডে জানি সেখানে এরকম 150 থেকে 200 মতো পরীক্ষা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দৈনিক আগাম অনলাইন বুকিং এর ভিত্তিতে কিন্তু সেখানে পরীক্ষা করা, এবং সেটির সংখ্যাও 150-200 বেশি না। এবং অন্যান্য যে হাসপাতালগুলো, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের কথা যদি বলি, তারা পরীক্ষা করেন শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদের, কিংবা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল তারাও তাদের ভর্তিকৃত রোগীদের শুধুমাত্র পরীক্ষা করেন। সব মিলে ঢাকা শহরে, এই প্রায় 2 কোটি মানুষের শহরে কিন্তু কোনোভাবে 800 থেকে 900 বেশি লোকের পরীক্ষা একদিনে করা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে কোভিডের যে দ্বিতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে, দ্বিতীয় ধাক্কার কথা বলা হচ্ছে, সেই অনুযায়ী যে পরিমাণ পরীক্ষা হওয়া উচিত এই জনসংখ্যার বিপরীতে, সেই পরীক্ষার ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত সরকারি উদ্যোগে করা যায়নি। সেটি হচ্ছে এখানকার, এবং যারা পরীক্ষা করতে আসছেন তাদের সেই ভোগান্তি, তাদের সেই লাইনে থাকা, তাদের সেই সময় মতো সিরিয়াল না পাওয়া, সেই সব অভিযোগ তো আছেই। লোপা। মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।